ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: الدال على الخير كفاعله وشر كفاعله. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا मदीना में जाना, मदीना में मरना, दिल में तमन्ना जियारत मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोर आवाज से शकली जबान खुलन, ला इलाहा इल्लल्लाह। अल्लाह रस्ते शकली जबान खुले पढ़न, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहु अकबर। रसूलपुर खानपाड़ा বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের বিরাট তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল রসুলপুর খানপাড়া ফাঁসিতলা গোবিন্দগঞ্জ গাইবান্ধা উক্ত মাহফিলের সুযোগ্য সম্মানীয় মুহতারাম ও মুকাররম সভাপতি ও সহসভাপতি, আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিলের
সভাপতিত্বের বরকতে কাল কঠিন বিপর্যস্ত কিয়ামতের দিবসে আরশের ছায়াতলে মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় ভাইয়ের একটু আমিন বলা যাবে? আজকের মোতাবারক মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক কবির আহমেদ, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোবিন্দগঞ্জ, আল্লাহ তাআলা এ রাজনৈতিক বর্ষিয়ান নেতাকে সৈয়দনা ওমরের মতো নেতা হিসাবে কবুল করুন বলি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে রেখেছেন আমার মতো ছোট্ট একজন মানুষকে, সাথে সাথে দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা শুনিয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল জলিল সাহেব বগুড়া। তৃতীয় বক্তা হিসেবে আলোচনা রেখেছেন হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক গোগলটুলি শাহ জওয়ান বালিকা দাখিল মাদ্রাসা ও ইতিমখানা উত্তর মাদ্রাসা। আল্লাহ তাআলা জ্ঞান গর্ব তত্ত্ববহুল আলোচনা শোনার পরে এই জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম, তুলাবে ইলম, পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানি আওয়াম, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ ও নক্ষত্র, সুপ্রিয় যুবক ভাইরা, যাদের অক্লান্ত পরিশ্রম, রক্তের বিনিময়, জীবন উৎসর্গ করার বিনিময় দীর্ঘ 16.5 বছর স্বৈরাচার মুক্ত একটি দেশ উপহার দিয়েছেন। সুপ্রিয় যুবক ভাইরা, স্নেহের ও আদরের আমাদের কলিজার টুকরা সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশীন আবেদা সালিহা, সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিত মা ও বোনেরা, শুরুতেই রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব, যে মহান রব, যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, কবুল ও মঞ্জুর করে, আরামের ঘুম পরিত্যাগ করে বাড়ির নরম বিছানা লাথি মেরে মাটির শক্ত কার্পেটে যে মহান মুনিব বসার তৌফিক দান করেছেন। প্রিয় ভাইরা, খুশি না বেজার? অল্প না বেশি? নাকি হেলিকপ্টার আসেনি দেখে মন খারাপ? সকলেই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। পড়ুন সকলেই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, সুলতানুল মদিনা, সরদারে দো জাহান, হুজুর আকরাম যার প্রতি আল্লাহ নিজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ নিজে নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ হজ করে না, অথচ আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি দরুদ পড়েন। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। প্রমাণ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এরপরে আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করো। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, আমার মন বলছে অতিথি মনে হয় আসছেন। অতিথি আসছেন? প্রধান অতিথি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আলহাজ জাহিদুল ইসলাম, সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সভাপতি আজকের মাহফিলের বিএনপি কামারদহ ইউনিয়ন শাখা। বলুন লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেবের আগমন।
ভাই চেয়ার দেন, সবাই বসে যান। জি দেন 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 দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কামারদহ ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, গোবিন্দগঞ্জ ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ মালিক সমিতির সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাহিদুল ইসলাম চাচা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কামারদহ ইউনিয়ন শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ রশিদুল ইসলাম এরম চাচা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের আরেক অতিথি গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানুল ইসলাম রিপন মামা। তাদের সফর সঙ্গী হিসেবে অনেকে উপস্থিত আছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই সকল, বিনয়ের সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তা হচ্ছে আপনাদের চেহারা সুরত দেখে মনে হচ্ছে আপনারা একটু বেজার বলতে আমার প্রতি নয়, একটু বলতে দেন, আমাকে বলতে দেন। আমি আপনার মনের কথাটাই বলতে চাচ্ছি, একটু বলতে দেন। প্রিয় ভাই, বলবো? এই সবাই উচ্চ আওয়াজে বলেন বলবো। হেলিকপ্টার আসেনি দেখে আপনারা খুব বেজার, কথা জোরে বলেন ঠিক। দ্বিতীয়ত বেশি বেজার হলো আমাদের মা বোনেরা, কারণ মা বোনরা আমরা তো মাঝে মধ্যে দেখি, আমরা উঠি, আমাদের কষ্ট নেই। মা বোনরা আমাদের মেয়েগুলো বড় আনন্দে আসছিল, আমার বাবার গ্রামে হেলিকপ্টার আসবে, ঠিক না? একেবারে আপনাদের বিয়ান সহ বাড়ি ভরে গেছে, হেলিকপ্টার আসবে, চলো যাই। শুনুন, আমি এই কথার একটু খুলাসা করি। শুরুতে আমি ছিলাম ওখানে, আমি ফুল 3.5টা ইট করছিলাম। এই কথাটা খুলাসা করা দরকার। আমি দেখেছি যে আজকের মাহফিলের কর্তৃপক্ষ ওনারা একটু নরম মনের, সাদা মনের মানুষ। কেন জানেন? আমি টিকিট একটা পোস্ট করছি আমার পেজে, আমার ফেসবুকে একটা টিকিট পোস্ট করছি। আমি 1-1.5 ঘন্টা পর্যন্ত ছিলাম ভাই। যেখানে কপ্টারের টিকিট হয় ফাইনালি, এরপরে কোনো টেলিফোন নট এলাও। কথা বলেন না কেন? টেলিফোনটা তাদের নট এলাও। কালকে টেলিফোন করে বলবে যে আজকে হবে না, ইম্পসিবল। স্বৈরাচারদের দিন শেষ। আজকে হেলিকপ্টার আমাদের সকলে তাকায় আছে, কপ্টার আসবে, হেলিকপ্টার আসবে, শামীম ওসমানী আসবে, অমুক আসবে, আনন্দে আপনাদের আত্মহারা। এটা তো বাস্তব কথা। যখন আসে না, এই মনটা ভেঙে গেছে, সবার শোনা লাভ কি, সবারই যাই। যারা আমার সঙ্গে প্রতারণা করলো, চিটারি করলো, শালা করুক, টাকা দেবো না, চলো যাই। আমি এরকম রাস্তার মধ্যে কিছু আওয়াজ পাইছি, ওই ভটভটি অটোতে যাচ্ছে আর গাড়াচ্ছে। আমি এই জন্যই নিয়ত করে আসছি যে যেহেতু আমি নিজে সাক্ষ্য, আমি নিজে তো স্টিল ওখানে 3:30টায় ঢুকেছি, স্টিল নাও আমি টিকিট নিলাম, আমি নিজে অফিসে ঢুকে কথা বললাম। তো বলতেছে কি জানে, বলতেছে যে একজন ভিআইপি লোক খুলনাতে নিয়ে গেছে, তো আসার কথা, ছেড়ে দেওয়ার কথা দুটাই, আমরা 3:30টায় এখানে কপড়া নিয়ে আসবো, আপনাকে নিয়ে যাবো। তাই আমি বললাম যে ওগুলো গাঁজা করে গল্প আমার কাছে করেন, আমরা তো এর আগে বহুবার জিগেছি। সুতরাং বলে আমরা ফোন করে জানাই দিয়েছে। আরে ফোন করবেন কেন?
কত বড় ভিআইপি ব্যক্তিটাকে নাম বলো। আমরা বগুড়ার মানুষ দেখি কি ভাই, আপনারাও তো আছেন, আমরাও দেখি কে ব্যক্তিটা, আর কথা বলে না, বলে যে ফোন দিছি তো জানাইছি। এই হলো মূল অবস্থা ভাই, অন্য কিচ্ছু না এর মতো। এবং টিকিটে আমি মনে করছি আর কি প্রতারণা করছে কিনা, আমি নিজের টিকিটে দেখছি 50,000 টাকা তারা পেয়ে দিতেছে। টিকিট আছে এখানে, আমি নিজে দেখেছি, আমি নিজে সাক্ষ্য দিচ্ছি। এরপরে তো আপনার আর কোনো সন্দেহ আছে ভিতরে? আমি নিজে বলছি। সুতরাং ওগুলো বাদ দেন, আমাদের কারো মানহানি হয়নি, আমার তো হয়নি। আমি তো মনে করি আমার মালিক উঠাইনি না জানি, এর মধ্যে হয়তো কপ্টারের ইঞ্জিনের ত্রুটি হয়ে যদি বাস্ট হয়ে যেত, আমি এটা মনে করি আমার মালিক হয়তো এরকম কোনো কারণ বশত আমাকে উঠাইনি। আলহামদুলিল্লাহ। ওয়াজ শোনার যদি ইচ্ছা থাকে ওয়াজ করব, আমি জোর করে আপনাকে ওয়াজ শোনাবো না প্রিয় ভাই। ওয়াজ শোনার ইচ্ছা আছে কি? সকলে স্বতঃস্ফূর্ত জবাব চাই। ওয়াজ চলবে না দোয়া হবে? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। বাস, পরিষ্কার। এ বিষয়ে আর কোনো কথা হবে না। যারা দাঁড়িয়ে আছেন, তাদের সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে একটু সামনে আসেন মেহেরবানি করে। রাসূল বলেন, ওয়াজ শুরু মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাসূল বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, মনে কিছু নিয়েন না। পড়তে রাতে বয়ান, গলার সমস্যার কারণে গলা ভেজানোর জন্য চা খাচ্ছি, ফুটানি করে নয়। সম্মানিত দিনী ভাই, পয়গম্বর বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। পয়গম্বর বলেন, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিস যে বয়ান করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, সাহাবায়ে কেরাম আপনাদের মতো বসে গেছেন, সামনে বসা। হে ভাই, হাত নিয়ে যাবার সময় বলে যাই, রে যুবক, কানটা খুলে শোনো। তোমার মতো একজন টকবকে যুবক ছিল, যেই মানুষটা রাসূলের নাম শুনলে সেই জায়গায় খানা পিনা বাদ দিয়ে ছুটে যেতেন। আল্লাহু আকবার বলে না কেন? আশিক রাসূল কাকে বলে? রাসূলের প্রেমিক, রাসূলের মহব্বতের মানুষ কারে বলে? টকবকে যুবক যার নাম ছিল হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মামুন, দিলটাকে নরম করো, কানটাকে খাড়া করো, গল্পটা বন্ধ করো। মা আমার বোন, আমি শামীম ওসমানী গত বছর বয়ানে আসছিলাম, কিন্তু বৃষ্টি দিয়ে এগুলো পানিতে ভরা ছিল, মনে আছে কি আপনাদের? আমি এসে ঘুরে গিয়েছিলাম। আজকেও তো অনেকে মনে করেছেন হেলিকপ্টার আসেনি, হেলিকপ্টারও নাই, শামীম ওসমানীও নাই, হাসিনাও নাই, কাউয়া কাদেরও নাই। কথা বলেন না কেন? তারা তো মনে করেছিল 16.5 বছর আমরা ক্ষমতায়, দেশটা আমার বাবার আর আমার কেউ চালাতে পারবে না। কিন্তু মালিক বলেন, বেঈমান, তোরা আমার প্রিয় মানুষদেরকে জেলে ঢুকাইলি, ফাঁসির কাস্টে ঝুলাইলি, নিরপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মতো ভোগাইলি। ওই মাজলুম মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যেই মানুষটা আজকে বেঁচে থাকলে ময়দানে কথা বলতো, তাকে পুশ করে ইনজেকশন করে তাকে হত্যা করলি। জেলখানায় তাদের চোখের পানি আমি আল্লাহ শুনেছি আর দেখেছি। আমি আল্লাহ ছেড়ে দেই না, তবে ছাড় দেই। মাঝে মধ্যে ট্রাই করি, ভালো হবে কিনা, ভালো হবে কিনা, ভালো হয়। যখন দেখলাম সকলকে রাজাকারের বাচ্চা বানাইলো, মুক্তিযোদ্ধার লাঠিপুতিরা চাকরি পাবে না, রাজাকারের বাচ্চারা পাবে। কথা বলেন না কেন? কথা বলতে হবে তো, কারণ তোমাদের জন্য আজকে ওয়াজ সাজানো, ওরা জালেমদের পক্ষে ওয়াজ আর হবে না। আমাদেরকে ভাত খেতে দেয় নাই, ভাতের পেট থেকে দৌড়িয়ে চলে যেতে হয়েছে, জেলে যেতে হয়েছে, নির্যাতন সহ্য করেছি। জালেমদেরকে তারপর রক্তযুক্ত ভয় করে নাই। 16.5 বছর ছিলাম, তারা 16.5 মিনিট ভাগের জন্য টিকতে পারে না। আমরা তো 16.5 বছর ছিলাম,
যুদ্ধ সংগ্রাম করে জেল জমা দিয়ে দাও। রাজশাহীতে আমি 5 বছর নিষিদ্ধ ছিলাম, তার মধ্যে 3 বছর চলে গেছে, ঢুকতে দেয় নাই। এবছর রাজশাহীতে বয়ান শুরু করেছি। সেই দিন 5 দিন ব্যাপী বয়ানের 4 নম্বর দিন আমি বললাম বয়ান করে এসেছি। আমি রাজশাহীতে বহু প্রোগ্রাম নিয়েছি, আপনাদের কন্টিনিউ প্রোগ্রাম এটি আমার যাওয়া ছিল, বিধায় কম বেশি করার সুযোগ ছিল না। এজন্য আল্লাহর রাসূলের বয়ান শোনার জন্য সাহাবায়ে কেরাম বসা মনে আছে না নাই? মাজালিসুল ইলম ইয়া রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। তবে তার সাথে বলি, কেউ পালায়া যায় না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাত পোহায়া যাবে, আমার কষ্ট হবে, কিন্তু আপনার বাড়ির যেতে মন চাবে না। যদি আপনি ইমানদার হন, আপনার মনটা উঠতে চাইবে না, মন চাইবে না জানি এরপরে আরো কত সুন্দর কথা আসে। মনে কষ্ট নিয়েন না প্রিয় ভাই, আজকের দিনে রাসূল প্রবাসী, আপনার বাবা নাই, আপনার মা নাই রে যুবক। ভাই হাত দিয়ে বলি, যে মানুষগুলো বিগত দিনে ওয়াজ মাহফিলে ছিল, তোমাকে নিয়ে হাট বাজারে যেত, তোমার জন্য নতুন জামা কাপড় কিনে দিত, ওই মানুষটা আজকের দিনে নাই। কবর থেকে তাকে আর বলে, রে বেটা 1 বছর হয়ে গেল, একবার তুই কবরের পাশে আসলি না। রে যুবক রাসূলপুরের ভাই, আমার মা বোন, ভাই হাত দিয়ে বলি, ওই কবর থেকে তারা প্রতিনিয়ত ডাকে, কবরের মধ্যে কষ্ট হইতেছে, তোমরা কিছু করো, তোমরা কিছু করো। কথাই কথা মনে পড়ে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? বর্ষণা কি আগ্রহ আছে আপনাদের? শেষ পর্যন্ত থাকা যাবে প্রিয় ভাই? একটু আস্তে আস্তে চাপেন, তো আস্তে আস্তে চাপেন। আমি আর দ্বিতীয়বার বলবো না। আপনার যদি মন থাকে, এতেই বুঝবো, চাপাতেই বুঝবো যে আপনার ওয়াজ আসলে শুনবেন। আমার প্রিয় ভাই, কথাই কথা মনে পড়ে গেল। তাফসীরে কাবীরের নাম আপনারা শুনেছেন? তাফসীরে কাবীরের যিনি লেখক, তার নাম ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। কথা হবে না, কোন দিকে নজর যাবে না, তাকান আমার দিকে। তাফসীরে কাবীরের লেখক আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। আপনার কানটা যদি খাড়া না করেন, তাফসীরটা আপনি বুঝবেন না, ক্লাসের 1 নম্বর ছাত্র হতে পারবেন না। তাকান আমার দিকে, একটু মেহেরবানি করে তাকান, তাকান, তাকান। তাফসীরে কাবীরের লেখক আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন, তাকান, উলুল আযম একজন পয়গম্বর, যার নাম কুরআনুল মাজিদের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে, তার নাম হলো ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। হাতের ইশারা করব যখন, গলার আওয়াজ ছেড়ে দেবেন ঠিক তখন, উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার বলা লাগবে তখন। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। আমার প্রিয় ভাই, মনে রাখবেন কি তাফসীর বললাম? তাফসীরে কাবীর। উলামায়ে কেরাম ভালো বুঝবেন, প্রসিদ্ধ একটি তাফসীরের কিতাব। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, মূসা আলাইহিস সালাম তিনার কিছু কওম তাদেরকে নিয়ে পুরাতন কবরস্থানের পাশে দিয়ে হেঁটে হেঁটে অনেক গন্তব্যস্থানে যাচ্ছেন। ওই কবরস্থানের পাশে যাবার পর উনি কবরের দিকে লক্ষ্য করলেন, চোখের মিটি আর পড়ে না, নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। প্রিয় ভাই, দিলটা নরম করেন, কেন আমি কথাটা নিয়ে আসলাম খেয়াল করেন। উনি যখন পুরাতন কবরের পাশে দাঁড়িয়েছেন, ঠিক ওই সময় চোখের মিটি পড়ে না, কিন্তু চোখ বেয়ে গল গল করে পানি চলে আসছে, দাড়িটা দিয়ে বুকটা ভিজে গেছে। উলুল আযম পয়গম্বর মূসা, এমন পয়গম্বর, সেই মূসা আল্লাহকে একদিন ডেকে বলে, মালিক, জোরে জোরে আল্লাহু আকবার, ও মালিক, আপনি আমার ডাক দেন, আর আমি ডাকের সাড়া দিয়ে তুর পাহাড়ে ছুটে যাই। আমার বাড়ির থেকে আপনার তুর পাহাড়ের দূরত্ব 800 কিলোমিটার পথ। দীর্ঘ 800 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য হেলিকপ্টার ছিল না, এরোপ্লেন ছিল না, কোনো বিমান ছিল না, কোনো যান্ত্রিক যানবাহন ছিল না,
ডাক দিয়েছেন, মুহূর্তের মধ্যে আমি যাত্রা শুরু করে দিয়েছি, রওনা দিয়েছি, হেঁটে হেঁটে যাত্রা শুরু করে দিয়েছি। আমি যেতাম কিন্তু সময় পেতাম 2 দিন বা 3 দিন, এর মধ্যে আমি আপনার গন্তব্যস্থানে পৌঁছতাম। একদিন উলুল আযম পয়গম্বর রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন জিজ্ঞেস করলেন, ও আল্লাহর পয়গম্বর কোথায় যান? বলে আমি যাচ্ছি, আল্লাহ আমাকে ডাক দিয়েছেন নির্দিষ্ট জায়গার নাম হলো তুর পাহাড়, তুর পাহাড়ে আমি যাচ্ছি। বলে ও পয়গম্বর, এখান থেকে তুর পাহাড়ের দূরত্ব হচ্ছে 800 কিলোমিটার পর, কেমনে যাবেন? বলে আমি কেমনে যাব জানি না, ডাক দিয়েছেন যিনি, সময় মতো পৌঁছিয়ে দেবেন তিনি। আল্লাহর প্রতি কত রাস্তা! আমার আপনার নবীজি মেরাজ করেছেন কিনা? মেরাজ করেছেন। কতক্ষণ? উম্মে হানির ঘরে শোয়া। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল যান, বিহাযা বুরাকুন নবী। ও জিবরাইল, আমার হাবিবের জন্য স্পেশাল একটা বুরাকের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ বলেন না কেন ভাই? আজকে যত তাফসীর শোনাবো, নিত্য নতুন আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। খেয়াল করুন, আমার কষ্ট হলেও আপনাদের একদিন আর এবছর মাহফিল হবে না, আমার প্রত্যেক দিন। আমার একার কষ্টে যদি আপনারা অবশ্যই ইমানের ব্যাটারিতে যদি চার্জ হয়, ইমান যদি নবায়ন হয়, আমার কষ্ট হোক, আমার গলা ফেটে যা, আপনার জন্য ময়দানে কাজ করছি। এ দেশে সন্ত্রাস থাকবে না, জেনাকার থাকবে না, দুর্নীতিবাদ চোর ডাকাত হাসিনার মতো, তার মন্ত্রী অকর্মা পরিষদের মতো কোন পরিষদ বাংলার জমিরা হবে না। এজন্য আমি এত চিল্লায়া গলা ভেঙে ফেলেছি। মনে রাখবেন, যেমন যাই যাবে, জালিমদের কাছে মাথা নত হবে না। বিএনপি দীর্ঘ 16.5 বছর বের হতে পারে নাই। যদি কর্মসূচি দিয়েছে তো রাত্রে তল্লাশি চালাইয়া বাড়ি থাকতে দেয় নাই। কথা বলেন না কেন? এজন্য আমি আপনাকে বয়ান শোনাতে এসেছি। কেউ যায়েন না, আয়াতের মতো যখন ঢুকবো না, তখন দেখবেন যে আপনার মরা রক্ত গরম হয়ে গেছে ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? মজা পাবেন। চলুন, উলুল আযম পয়গম্বর মূসা একজন বললেন, বলে আল্লাহ আমাকে সময় মতো পৌঁছিয়ে দেবেন। আপনার আমার নবীজিকে আল্লাহ তাআলা মেরাজের জন্য ডাক দিয়েছেন। সাদা রঙের স্পেশাল একটা বুরাক বাহন, সাদা রঙের গাধাও নয়, খচ্চর নয়, এমন প্রজাতির চতুষ্পদ জন্তু বাহন। প্রিয় ভাই, উম্মে হানির ঘর থেকে বের হয়েছেন, উনি যাবেন, দরজা খুলে বের হয়েছেন, দরজা টেনে দিয়েছেন, ওযু করেছেন, ওযুর পানি আছে, উনি যাত্রা শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, পয়গম্বরে আরবি চলে গেলেন, মেরাজ শেষ করলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। লম্বা তাফসীর, এটি আমার মূল বিষয় নয়। ওখান থেকে আবার ঘুরে চলে আসছেন বাসায়। এসে দেখেন উম্মে হানির যে ঘর থেকে কাঠের দরজাটা বন্ধ করে দিয়ে গিয়েছিল, সে ঘরটা এখনো ঝনঝন করে লড়তেছে। আল্লাহু আকবার বলেন না কেন? ওযুর পানি এখনো গড়তেছে। এবার জিজ্ঞেস করা হলো, কতক্ষণ পর্যন্ত করেছেন? কোন কোন মুফাসসির বলেন 27 বছর সময় ব্যয় করে আল্লাহর সঙ্গে দিদার করেছেন। কোন কোন riwayat বলে এই মাত্র গেল, এই মাত্র নিয়ে আসলো, কেমনে সম্ভব? বলে আল্লাহ পাকের কাছে অসম্ভব বলতে কিচ্ছু নাই, আল্লাহর কাছে সবই সম্ভব। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেছেন। এবার মালিককে ডেকে বলতেছেন, ও আল্লাহ, আপনি আর আমি যেইভাবে কথা বলা বলি করি, আপনি কি আর কারোর সাথে এইভাবে কথা বলা বলি করবেন? আল্লাহ বললেন, ও মূসা, তুমি কোথায়, আমি কোথায়? মূসা পয়গম্বর জবাব দিলেন, আপনি পাহাড়ের চূড়ায়, আমি হলাম পাদদেশে, আমি হলাম নিচে, আপনি উপরে। আল্লাহ তাআলা বললেন, না রে মূসা, না, আমি আল্লাহ আর তোমার দূরত্বের ব্যবধান হচ্ছে 70,000 হিজাব।
70,000 পর্দার ব্যবধান। কুল্লু হিজাবিন আলফা সানা, এক পর্দার থেকে আরেক পর্দার দূরত্ব 1000 বছরের রাস্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 70,000 পর্দার ব্যবধান, এই পর্দার থেকে আরেক পর্দার দূরত্ব 1000 বছরের রাস্তা। তাহলে আল্লাহ কোথায়, মুসা তুমি কোথায়? এবার মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আমার সঙ্গে যেইভাবে কথা বলেন আর কি কারোর সাথে এইভাবে কথা বলবেন? আল্লাহ তাআলা বললেন, ও মুসা তুমি কে মনে করো? সাতাতি উম্মাতুন, এমন একজন উম্মত আসিতেছে আসিতেছে আসিতেছে। হাসরের ময়দানে সকল নবীর উম্মত বলবে নাফসি নাফসি নাফসি, নিজ নিজ পয়গম্বরের কাছে যাবেন, আব্বা আদম আমারে বাঁচাও। আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, জাতির পিতা ইব্রাহিমের কাছে যাবেন। আমাদেরও তো জাতির পিতা কিছুদিন পূর্বে নাম উচ্চারণ করলেই চাকরি ন, কথা কয় না, একটু আসতে কন, এবার চড়ে কন। জাতির পিতা যদি না বলা হতো তাহলে চাকরি নাই, চাকরিতে নন। আর তাকে নিয়ে কেউ কথা বললে মঞ্চ ভাঙচুর, কুমটের লোকজনের বিরুদ্ধে মামলা, কথা বলেন না কেন? বক্তা বলে রাস্তায় গেলে গাড়ি অ্যাটাক করে, গাড়ি ভাঙচুর। বক্তা কইরা পুলিশকে তাদের কর্মচারীর মতো ব্যবহার করে বলতো, এই মিয়া কোথায় আছেন? পুলিশের ন্যূনতম সম্মান দিত না। তারপরেও কিছু পুলিশ তাদের এখনো গোলামি করতে চায়, কথা বলেন না কেন? অথচ জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কওম চলে আসছেন, এসে বললেন, ও জাতির পিতা ইব্রাহিম, আমরা তো বড় বিপদে পড়ে গেছি, আমারে বাঁচাও বাঁচাও। ইয়া নফসি ইয়া নফসি। মুসলিম জাতির পিতা বলবেন ইয়া নফসি ইয়া নফসি। মুসা কালিমুল্লাহ তার কওম এসে বলবেন, ওগো নবীজি আপনার কথা শুনেছি, আপনার সঙ্গে জেল খেটেছি, ফেরাউনের জেল জুলুম অত্যাচার সহ্য করেছি, ও পয়গম্বর আপনি কি আমাদের রক্ষা করবেন না? মুসা কালিমুল্লাহ বলবেন ইয়া নফসি ইয়া নফসি। ঈসা রূহুল্লাহর কাছে যাবেন, জিজ্ঞেস করবেন বাঁচাও বাঁচাও, বলে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ঈসা রূহুল্লাহ বলবেন নফসি। একজন ব্যক্তির ব্যাপারে বলবেন, একজন নবীর ব্যাপারে সবাই বলবেন যাও, আজকে আমাদের কোনো বক্তব্য নাই, যদি তোমরা বাঁচতে চাও। ওই যে একজন সেজদায় পড়ে বলতেছে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি, সেটা হলো তোমার আমার মায়ার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহি তাকবীর। জাযাকাল্লাহু খাইর। আমার প্রিয় ভাই, আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, এখান থেকে উনি আরেকটি ওয়ার্ডে যাবেন, সেই কারণে উনি এখানে আপনাদেরকে তেমন সময় দিতে পারবে না। আমি ওনাকে আপনারা সবাই চেনেন, উনি গুমনিগঞ্জ ইউনিয়নের 3 বারের চেয়ারম্যান ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, 18 সালের ধানের শীষের নমিনি ছিলেন, এটা আপনারা সবাই জানেন। এবং এই খাঁপা গ্রাম বা অত্র এলাকা যারা আছে, পাশে রসুলপুর, এপাশে বার্নাপুর, সবাই আপনারা অনেকেই খুব ওনাকে ভালোভাবেই চেনেন এবং বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিতও করেছেন। উনি আপনাদের সবার কাছের মানুষ। সময় কম থাকার কারণে উনি দুটি কথা বলে এখান থেকে চলে যাবে, আপনার মনে কষ্ট নেবেন না। ওনার সরাসরি ওনাকে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম নামাদুহু সাল্লাল্লাহু রাসূলুল করিম রসুলপুর খাপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ ইসলামী জলসার সেরাজপদ সভাপতি, আজকে এই ইসলামী জলসার প্রধান আলোচক, প্রধান বক্তা সহ বিশেষ বক্তাবৃন্দ, এখানে আমার সাথে বসে আছেন আমার অত্র এলাকার প্রিয় মুরব্বী পরিজন সহ সামনে বসে আছেন আমার প্রিয় মুসলমান ভাইয়েরা এবং পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে বেদবি হয়ে যায় যে একজন বক্তার বক্তব্যের মধ্যে কথা বলা। আমি বক্তব্য বাড়াবো না, সালাম বিনিময় করব। আমাকে আরো দুটো ওয়াজ মাহফিলে যেতে হবে, 1টা থেকে আসতেছি। আমার হুজুরের বক্তব্যের মধ্যে একটু অনুমতি নিয়ে কথা বলে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় মুসলমান ভাইয়েরা, ওয়াজ মাহফিল তথা কোরআন থেকে যেখানে তাফসীর করা হয়, এটা হচ্ছে এমন একটি মহৎ স্থান যেখানে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ফেরেশতা পাঠিয়ে দেন, আসমান থেকে জমিন পর্যন্ত যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত হবেন, শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন, প্রত্যেকের সওয়াব আল্লাহ লিখতে থাকবেন। আসলে একটি কথা ঘুরে ফিরে সব ওয়াজ মাহফিলে গিয়েই বলি, তারপরে একই কাজই করি। আসলে আল্লাহকে রাজি খুশি না করে নেতাকে সন্তুষ্ট রাজি খুশি করানোর জন্য খুব ব্যস্ত। ওখানে পোস্টারের নাম দিতে হবে, অমুক নেতার নাম দিতে হবে, তমুক নেতার নাম দিতে হবে। আমার নেতা বেজার হয়ে গেল। আল্লাহ বেজার হলো না খুশি হলো, এটা আসলে দেখি না। কাজে আমি আহ্বান জানাবো, অনুরোধ করবো একজন মুসলমান হিসেবে, দয়া করে আমাদেরকে আর গুনাহগার বানায়েন না। অন্য কাউকে খুশি করার সমস্যা নয়, মুসলমান হিসেবে দাওয়াত দিয়ে ইনশাআল্লাহ চলে আসবো যদি একটু সময় থাকে। আমি জানি না, আসলে এটা উচিত না। আমরা যারা বাংলা লাইনে পড়াশোনা করি, আমরা কোরআন বুঝি একটু 2-4টা সূরা কলমা জানি, নামাজের নিয়ত জানি, নামাজ 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করি, হয়তো বেশিরভাগ সময় আদায় করি, মাঝে মধ্যে বাদও যায় যে এক। আমি সত্যি কথা বললাম, আমি আমার কথা বলতেছি। তাতে করে আবার নাকি এরকম ইসলামী মহতি জলসার প্রধান অতিথি। আল্লাহ তো নির্ধারণ করবেন এখানে কে প্রধান মেহমান, কে প্রধান অতিথি। কোরআনের ভাষা যদি ঠিক হয়ে থাকে, হাদিসের বয়ান যদি ঠিক হয়ে থাকে, এইরকম একটি ইসলামী জলসা, ইসলামী মহতি অনুষ্ঠানে যেখানে কোরআন থেকে তাফসীর হয়, হাদিস থেকে বয়ান শোনানো হয়, সেই সমস্ত অনুষ্ঠানে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেন। কাজ এখানে যারা উপস্থিত হবে তাদের সওয়াব লেখার জন্য। তাহলে আমরা ইহকালের বান্দারা সেই সওয়াব আদায় না করে প্রধান মেহমান হয়ে গেলাম। আমার কিছু যোগ্যতা আছে আল্লাহ দরবারে প্রধান মেহমান হওয়ার? আসলাম, চলে গেলাম, শুধু সালাম বিনিময় করে কি প্রধান মেহমান হতে পারবো? আল্লাহ কাছে পারবো? যার কারণে বলি যে আসলে এখানে হয়তো অনেকে জিজ্ঞাসা করি যেটা লেখেন কেন, লিখতে হয় শাড়ি বানায় বলে। শাড়ি বানায় প্রশ্নের সৌন্দর্য বলে বৃদ্ধি করে। আমরা প্রশ্নের সৌন্দর্য বৃদ্ধি না করে আমরা আমাদের ইসলামের সৌন্দর্য বৃদ্ধি করি, আমাদের ধর্মের সৌন্দর্য বৃদ্ধি করি, আমাদের আমল নামা সবের খাতা ভারী করি। কি বলেন মুসলমান ভাইয়েরা? এখানে একটি মসজিদ উদ্যোগে এই এত বড় একটা প্যান্ডেলের আয়োজন করা হয়েছে। আয়োজক বিন্দু অনেক সুন্দর করে আয়োজন করেছেন, আমাদের বসার ব্যবস্থা করেছেন। কিন্তু যে উদ্দেশ্যে আয়োজন, যে উদ্দেশ্যে আমরা ধর্মপ্রাণ মুসলমান এখানে এসেছি, কি কোরআন থেকে তাফসীর শোনার জন্য?
ও হুজুরদের বয়ান শোনার জন্য না আমার বকবকানি শোনার জন্য। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আমাকে হায়াতে দুয়েবেলা এ পর্যন্ত দান করে আপনাদের সঙ্গে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। আমি লাখো কোটি শুকরিয়া জানাই আল্লাহর কাছে। হয়তোবা 5 তারিখ যদি না তৈরি হতো আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আপনাদের আমার বিরুদ্ধে অনেক অভিযোগ, আমারও কিন্তু অনেক কষ্ট যে মানুষগুলো আমাকে অত্যন্ত কষ্ট করে ভোট দিয়েছে। তাও ফির আওয়ামী লীগের সময়ে বাংলাদেশের 3 জন সর্বোচ্চ বেশি ভোট পেয়েছিল উপজেলায়, তার মধ্যে আপনাদের দেওয়া ভোটে আমি একজন সৌভাগ্যবান ছিলাম। অথচ আপনাদের কোনো খেদমতই লাগতে পারেনি, কাজ করার কোনো সুযোগই দেওয়া হয় নাই। আপনাদের কাছে আসবো গাড়িটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। উপজেলার চেয়ারম্যান ছিলাম, আপনাদেরকে অসম্মানিত করে বারবার জেলে পাঠানো হয়েছিল, মামলার পর মামলা দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? এইভাবে এইরকম ইসলামী জলসা আজকে কর্তৃপক্ষ অনুমতি লাগছে, প্রিয় কর্তৃপক্ষ লাগছে কি? অনুমতি লাগে নাই। কিন্তু এর পূর্বে কি ছিল? 5 তারিখের পূর্বে ওয়াজের পারমিশনের নামে একবার এমপি চার্জার করো, ইউনিয়নের নেতা আছে তার সাথে করে নিয়ে চলো, ঠিক না? এবার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে লোক একটু কম বেশি হচ্ছে। দীর্ঘদিনে অভ্যাস নাই ওয়াজ মাহফিল শোনার কিংবা ওয়াজ মাহফিল করার, যার কারণে বিশেষ বিশেষ জায়গায় লোক উপস্থিতি একটু কম হয়। কিন্তু বিগত দিনে এইরকম সুযোগ ছিল না। যাই হোক, আমাদের প্রিয় সন্তানেরা, প্রিয় ভাইয়েরা যারা 5 তারিখের মাধ্যমে আমাদেরকে যে সুযোগ দান করে দিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন, আল্লাহ তাদের শহীদের মর্যাদা দান করুন। এখানে আপনি, আমি, আপনারা যারা আমরা আছি, আমাদের ওলি হাদিস বর্গ যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদের কবরটা মাফ করে আল্লাহ তাদেরও বেহেশত নসিব করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত দান করুন এবং আমাদের প্রত্যেককে ইমান আমলের সাথে মৃত্যু দান করুন এবং আমাদেরও কবরটা আল্লাহ মাফ করুন। আমরা তো সবই বললাম। আমি এখানে হয়তো আপনাদের দেওয়া উপজেলা ভোটে উপজেলা চেয়ারম্যান 18 সালে যদি ভোট হতো, হয়তো ধানের শীষ মার্কানি এমপি হতাম। তার বদলে প্রতি বছর কমপক্ষে 3 মাস, গত বছর এরকম সময় জেল খেটেছি। আলহামদুলিল্লাহ এখন কিছুটা হলে মুক্ত। আমি আপনাদের কাছে আসতে পারছি, আপনাদের একটু হলে খেদমত করার সুযোগ পাবো যদি আল্লাহ সৌভাগ্য সুযোগ দান করেন। মসজিদ আল্লাহর ঘর, আমরা তো মরে যাব, প্রত্যেকের মৃত্যু হবে। মৃত্যুর সামানা কি নিয়ে যাব? আমরা মৃত্যুর সামানা কি নিয়ে যাব? পিছনে ওই যে ভাই ওইদিকে তাকায় আছেন, আপনার ওইদিকে তাকান, হুজুরের বক্তব্য শুনেন। মন খারাপ লাগলে বলেন ভাই, বলেন না, কানা দেন, সমস্যা হবে না। কারণ বিরক্তি করে কিছু করা ঠিক না। আর বিরক্তি নিয়ে এরকম মহতি জলসা আসবেন না। বিরক্তি নিয়ে এরকম ইসলামী জলসা আসা ঠিক না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আসলে অনেক কথা বলে ফেললাম, কারণ বলতে গিয়ে অনেক কথা চলে আসে একটার পর একটা। আসলে এখানে আমরা যারা এসেছি, আমরা সবার জন্য এসেছি। আমরা ইহকালের জন্য হুজুরের কাছ থেকে কোরআনের তাফসীর শুনবো, হাদিসের বয়ান শুনবো। পাশাপাশি একজন মুসলমান হিসেবে আপনাদেরকে আহ্বান জানাই, আমি আমার নিজেকেও বলি, আল্লাহ আমার জন্য মৃত্যুর পর আমি 3টি জিনিস রেখে যেতে পারি। আমি যেন নেক আমল নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আমি যেন নেক সন্তান রেখে মৃত্যুবরণ করতে পারি, আর আমার সামর্থ্য অনুপাতে হক হালাল ইনকাম থেকে সাদকায় জারিয়া করতে পারি। আপনারা নিয়ত করবেন না? দুজনে বলে নিয়ত করবেন না? শেষেরটা করবেন না? 3টা শেষটা করছি বলছি, 3টার শেষটা বলছি, একটু জোরে বলেন তো করবেন না? শেষটা কি বলছিলাম মনে নাই আপনাদের? আমরা তো ভাত খাই, তরকারি খাই, পেটির বিয়ে নেই, ঘরের বিয়ে নেই, অন্তত পাকা করার চেষ্টা করি। খ্যাপ চলে গেছে অনেক আগে, খের বাচ্চা ঘরের টিন লাগাইছি, লাগাইনি?
মৃত্যুর পর কার জন্য রেখে যাবো? অনেক কষ্ট পরিশ্রম করে একজন ভ্যানালা ভ্যান চালে, এখন তো ইঞ্জিন হয়েছে। আমরা ছোটবেলায় দেখছি কষ্ট করে ভ্যান চালে, সেও তার সন্তানের জন্য কিছু রেখে যায়, কিন্তু সাথে করে নিয়ে যাবো কি? এমন আজ থেকে কারো সৌভাগ্য হয় না সন্তান, কিন্তু আপনি আমি জীবদ্দশায় যেটা করতে পারি সেটা হচ্ছে সাদকা জারিয়া। 1.5 বছরের মধ্যে কতগুলো তার জন্য করবেন। মসজিদ মাদ্রাসা আরো আছে, এখানে মসজিদের থেকে ওয়াজ মাহফিল ঠিক না? যদি আপনাদের সামর্থ্য থাকে, যারা কর্ম করেন, যারা পঙ্গু নয়, যারা প্রতিবন্ধী নন, যারা পরিবারের কর্তা, পরিবারকেও খাওয়ান, পাশাপাশি মুসলমান হিসেবে আহ্বান জানাবো, আসুন এই মসজিদের জন্য আমরা প্রত্যেকে সাদকা জারিয়া করি, যাতে করে আমরা কবরে শুয়ে কেমন পর্যন্ত সওয়াব পেতে পারি। কি আপনারা রাজি তো? আমার কথা বিরক্ত হলেন? বিরক্ত হেন না, আমি আমার সামর্থ্য অনুপাতে করি, অথবা নগদ কিংবা বাকি যেটাই হোক। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন এই মসজিদ মাদ্রাসাগুলো হেফাজত, খেদমত কিংবা মসজিদ মাদ্রাসার উদ্দেশ্যে একজন মুসলমান হিসেবে সাদকা জারিয়া করার। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আসসালামু আলাইকুম। অনেক সময় নষ্ট করার জন্য আবারও আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই, একটা মিনিট ভাইয়ের কথার সঙ্গে আমি শেয়ার করি একটি কথা। আমি ব্যক্তিগতভাবে কোন রাজনৈতিক দলের ব্যানারে আমি কাজ করি না, আমি ব্যক্তিগতভাবে। তবে আমার পছন্দের মানুষকে আমি ভোট প্রয়োগ করি। এই মাহফিলে সর্বস্তরের সর্বদলের মানুষ আসে। আমি সঠিক পথ এবং ব্যাঠিক পথ, জান্নাতের পথ, জাহান্নামের পথ, এটা ডিভাইডেড করে দিই। যেটি জান্নাতের পথে কে কে আছেন এবং তাদের থাকার নমুনা কে কি, আর জাহান্নামের পথে কে কে আছেন সেখানে থাকার নমুনা কে কি। এটা বলতে গেলেই কারো গা জ্বলা শুরু হয়, কারো পেট জ্বলে, কারো মাথা ব্যথা করে, কারো গায়ে সুরসুরে চুলকানি শুরু হয়, উঠে চলে যায়। আমি একটা জিনিস ভাই শেয়ার করি, তা হচ্ছে আগের প্রতিটি প্রোগ্রামে আমার সুনামধন্য প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠিত করেছেন, তার মধ্যে আমার সেক্রেটারি সাহেব আছেন, তিনি আমার প্রতিষ্ঠাতা সেক্রেটারি কাঁধে করে মাটি দিয়ে ভরাট করে মাদ্রাসা করেছেন। আমার গ্রামের মানুষ এসেছেন, এই তো সামনে বসা, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, তারা কষ্ট করে এখানে আসছেন কত দূর থেকে। একটি বিষয় বলি, আমরা মাহফিল করতে আজ থেকে গত বছরই মাহফিল করার জন্য আতি নেতা, পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা অনুমোদন না হলে, পোস্টারে নাম না থাকলে মাহফিল হয় নাই। কত জোরে বলেন, জোরে বলেন। আর ইনি বললেন নাম দেওয়ার দরকার নাই। এই হলো পার্থক্য। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ইসলামিক মাহফিল, আমি মুসলিম, আমি কার কাছে পারমিশন নিতে যাচ্ছি? হয় তুমি কে? তুমি তো পেশাব করে এমন নেতা আছে মুখে পানি নেই না, কত বলেন না কেন? আমাদের দিকে চোখ রাঙ্গায় কথা বলে, ওই মিয়া কত বড় নেতা, কত বড় বক্তা হচ্ছে, ভাষণ দাও, অথচ যেমন ঘিরে নাই ওর দিকে তাকাতে মন চাই না। আর আজকে নেতা বললেন আমার নাম দিয়েছেন কেন? প্রয়োজন নেই, আপনারা দাওয়াত দেবেন, এমনি আসবো, আল্লাহু আকবার বলতে ইচ্ছে করুন। এজন্যই তো আওয়ামী লীগের দুঃশাসনের আমলেও, ভোটবিহীন সরকারের আমলেও যে সময় জাতি ভোট দিতে যায় নাই, তখন এলাকার কুত্তাগুলো মিটিং করছিল। ভাই আপনারা জানেন না, আমি জানি। এলাকার কুত্তারা সমাবেশ করলো, লিডার ওরে বললো যে যেহেতু আমাদের মালিকেরা যাচ্ছে না, আর এত বড় সরকার যখন আয়োজনই করলো, আমরা না গেলে বেমানান হয়, তো ওনারা বাড়িতে ঘুম পাড়ুক আর আমরা পাহারা দিই। আর দলের তাহাজ্জুদ গুজারি ছেলেরা তাহাজ্জুদের নামাজের সময় সমানে ছিল বেড়ে কথা কয় না কেন? এটা তো আপনাদের তো খুশি করতো রে ভাই। আমি কি বানায় খুশি করার জন্য বললাম না বাস্তব বললাম? ভাই আমি শুধু আপনাকে করে
দিলাম, আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। চলুন আমরা আলোচনা নেই ভাই। আমার প্রিয় ভাই, দিলটাকে নরম করেন, মাথাটাকে খাড়া করেন, কানটাকে খরগোশের মতো উঁচু করে আমার দিকে লক্ষ্য করেন। আর 1 ঘন্টা বয়ান হবে। ভোর 12টায় কাটাই সমাপ্ত। আমার বাবুল, আমি যাবার বেলা পায়ে হাত দিয়ে আপনাদের একটি কথা বারবার বলি, পায়ে হাত দেওয়ার কারণ হলো আমি এখনো দেশের প্রেসিডেন্ট হতে পারি নাই। যদি প্রেসিডেন্ট হতাম তাহলে আদেশ আর নিষেধ করতাম। এখনো আমি অধীনস্থ, যার জন্য বারবার ওয়াজ করি, নসিহত করি, উপদেশ দেই। মানলে মানুক, না মানলে না মানুক। আমার ভাই যদি মন্ত্রী হয় আর এই জায়গায় এসে যদি বলে এলাকার লোক শোনো, আমাকে মালিক উপজেলা চেয়ারম্যান থেকে মন্ত্রী বানিয়েছেন, ইচ্ছা করলে দেশের প্রধানমন্ত্রী বানাতে পারেন। আজ থেকে সকলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবা। ও গ্রামবাসী, আমার বিএনপির যুব দলের ছেলেরা, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, দলের কর্মী যারা আছো তোমরা নামাজ পড়বা, আর যারা পড়ে না এদের তালিকা করবা। শুক্রবারের দিন ফুটবল খেলার মাঠের মধ্যে পাশার মধ্যে 20টা করে ব্যাট লাগানো হবে। তোমরা শুধু তালিকা করো। শপথ করে বলতে পারি, ওযু ছাড়াও কুরবানের ভয়ে মসজিদে গিয়ে তারা নামাজ পড়তে বাধ্য হতো। এটা হলো নেতার কাজ। এবার আমি উলুল আযম পয়গম্বর মূসাকে রেখেছে। আল্লাহ বলেছেন সাতাতি উম্মাতুন, সাতাতি উম্মাতুন। ও মূসা, আল্লাহ জবাব দিলেন, আমার এমন একজন উম্মত আসতেছে, এমন একজন নবীর উম্মত আসতেছে, যেই ব্যক্তিটা, যেই মহান নবীটা সন্তানের কথা চিন্তা করে না, বিবির কথা চিন্তা করে না, নিজের কথা চিন্তা করে না, শুধু বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ইমাম গাজ্জালী ব্যাখ্যা করতে গিয়ে বলেন, প্রিয় ভাই, আমার তাফসীর গুলো বোঝার জন্য দিলটাকে নরম করা চাই। ইমাম গাজ্জালী বলেন, এই বক্তব্যটা এমন, একজন মায়ের কলিজার টুকরা সন্তান কালকে যেমন সচিবালয়ে আগুন লেগে দিয়েছে, কথা বলেন না কেন? আগুন লেগেছে নয়, আগুন লেগে দিয়েছে, আগুন লেগে দিয়েছে। এইরকম অবস্থায় 8ম তলায় তার কলিজার টুকরা সন্তান, মায়ের সন্তান আটকা পড়ে গেছে। ধরে নেন, ধরুন। এবার যখন আটকা পড়ে গেছে, মার কাছে ফোন করতেছে, সন্তানটা বলতেছে, মা, ও মা, মাগো, চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলে। মা, দিলটাকে নরম করেন। আপনার আমার মা কত কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করেছে, সুবহানাল্লাহ বলেন না কেন? কত কষ্ট করেছে মা, কতটা সন্তানের প্রতি ভালোবাসা, কতটা সন্তানের প্রতি মহাব্বতের যুবক। ও মা বোন, একজন মায়ের সন্তান যৌতুকের টাকা দিতে পারে নাই, এই জন্য করে স্বামী তার স্ত্রীকে মারে আর বলে, যা 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 বাড়িতে যা, আমার যৌতুকের টাকা নিয়ে এসে দে। সন্তান টাকা দে, আবার চলে আসতে চাই, কিন্তু জানে আমার বাবা মার কোনো টাকা নাই। ভাই, আমার দিকে তাকান, আর কোনো দিকে খেয়াল দিয়েন না, কারণ তাফসীর অনেক লম্বা, আমি আপনাদেরকে এখন পর্যন্ত গোছাইয়া দিচ্ছি। প্রিয় ভাই, এই সন্তানটা বাড়িতে আসতে চায় কিন্তু আসে না। ততটুকু জমা জমি ছিল, বিক্রি করে বাবা মা বিয়ে দিয়ে ফেলেছে, যৌতুকের অল্প টাকা বাকি। এই পাষাণ্ড স্বামী সহ্য করে না, বারবার বলে, যাও বাড়িতে যাও, আমার টাকাটা এনে দাও। এরকম যখন বলা বলি শুরু করে, এক পর্যায়ে ঘুমাইছে, পিঠ গুলো কত বিক্ষত হয়ে গেছে। সন্তানটা খেতে যায়, অর্থাৎ ওই বাবার মেয়েটা খেতে যায়, খানা মুখে ঢোকে না, বলে, যা বাড়ি থেকে তুই আমার পাওনা টাকা এনে দে। আমার ভাই দিল নরম করেন। আমার মা বোন চক্ষুটা বন্ধ করে দেখেন, আপনার জীবনে এমন কতবার ঘটে গেছে। আস্তে আস্তে না খাওয়া শরীর, গোসল না করা শরীর, ওই অবস্থায় বাড়িতে চলে আসছে। মার কাছে যখন চলে আসছে, মা এবার ডেকে বলে, মা ফাতেমা, তোর খবর কি রে? মা হাউমাউ করে কাঁদে, কোনো কথা বলে না। মা, তুই বল, তোর চেহারা দেখে আমার বড় ভয় হয় রে। মা, তোর কি হলো? তুই বল, তুই বল। আস্তে করে ঘরের মধ্যে গেছে, কে বলে, মা, তোমার জামাই
টাকা দিবার জন্য পাঠিয়ে দিয়েছে। মা কোনো সমস্যা নাই বল। আর কি করেছে? এই বলিয়া মারা সহ্য হয় নাই, আস্তে করে পিঠের কাপড় গায়া দেখে পিঠটা কালো কালো কোকড়া সাপের মতো দাগ। মা সহ্য করতে পারে না, চোখের কোনা যে পানি ঝরঝর করে পড়ে, আর বলে মা এত কষ্ট করে তোরে বড় করলাম, তোরে পাঠাইলাম রে মা, তোর সুখের জন্য মাত্র 10% জমি ছিল, তাও বিক্রি করে তোকে বিবাহ দিলাম। জামাইটা তোরে মেরেছে, আমার কলিজাটা ফেটে গেছে রে মা। না না না, সহ্য করতে পারি না, চল তুই গোসল করবি। রাতের অন্ধকারে তার বাবা যখন চলে আসছে, ও ফাতিমার আব্বা, আমার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য একটু হলেও তার টাকাটা দিয়ে দাও। নিজের বাড়ি বন্ধক রেখে তারপরে সন্তানের সুখের জন্য, মুখে হাসি ফোটানোর জন্য মা সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার প্রিয় ভাই, ওই মাটা উপর থেকে ছেলে কাটতেছে আর বলতেছে মা বাঁচাও বাঁচাও বাঁচাও। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস চলে গেছে সন্তানের জন্য। তাকান, সন্তানের জন্য মা চল পেতে দিয়ে বলে ওই এলাকার মানুষ, আমার কলিজার টুকরা সন্তানটাকে ভিক্ষা দাও, আমার সন্তানটাকে তোমরা জীবিত উদ্ধার করে আমাকে ভিক্ষা দাও। ও ফায়ার সার্ভিসের ভাই, আমার সন্তানটাকে ভিক্ষা দাও, তোমাদের কাছে ভিক্ষা চাই। এতটা মহাব্বত তার সন্তান, তার সন্তান। কথা বলেন না কেন ভাই? এই মহাব্বতের সন্তানকে বাঁচানোর জন্য এত কিছু করে, এত কিছু করে। আমি যে বিষয় আপনাকে বলতেছি, আমার আপনার নবী, সকল নবী বললেন নাফসি নাফসি, এটা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত দুইটা দুনিয়ার এক্সাম্পল আপনাকে দিলাম। আমার আপনার নবীজি আল্লাহর কাছে হাত পেতে বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। ও মালিক, তুমি আমারে কথা দিয়েছো, আমার উম্মতকে তুমি জাহান্নামে দিবে না। আমার উম্মতকে বড় তুমি মহব্বত করো। আমি যেদিন গারে জাবালে নূরে যেদিন ক্রন্দন করতেছিলাম, আমার কলিজার ধন ফাতেমা গিয়ে বললেন আব্বা, তোমার কি আম্মার কথা মনে পড়েছে? নবীজি শুধু এইরকম বলে, আব্বা তুমি নবুয়ত প্রাপ্তির পরে যখন কাফেররা মেরেছে, সেই জুলুম অত্যাচারের কথা কি মনে পড়েছে? বাবা তোমার কি মৃত্যুর কথা মনে পড়েছে? না। কেন কাঁদো, কেন কাঁদো? বলে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা মূসাকে বললেন সাতাতি উম্মাতুন, আমার আখির জামানার নবীর উম্মত আসতেছে। তুমি জিজ্ঞাসা করলা আর কারোর সাথে কথা বলবেন কি আল্লাহ? আল্লাহ বলেন এই উম্মত আর আমি আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকবে না। ও রাসূলপুরবাসী, যখন আপনি আমি সেজদায় চলে যাই, সেজদা দিবার পর যখন গোলাম বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা ফেরেশতাকে দেখে বলে ও ফেরেশতারা, আমার বান্দা সিজদায় পড়েছে, আমারে দেখে নাই, নবীকে দেখে নাই, আমার ফেরেশতাকে দেখে নাই, আমার সাহাবায়ে কেরামকে তারা দেখে নাই, জিবরাইল দেখে নাই, মিকাইল দেখে নাই, আজরাইল দেখে নাই, বিশ্বাস করেছে, আসমান থেকে বিশ্বাস করেছে, পড়ে নিয়েছে লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফেরেশতা যাও যাও, রাসূলপুরের মানুষ দেখো, তারা সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলতেছে। তাহলে পার্টিশন কিসে? সব পর্দা সরাও। আমি আল্লাহ আর গোলামের মাঝে কোনো পার্টিশন নাই। মাহফিল থেকে আপনি দোয়া করতেছেন মালিক, বাবা নাই, মা নাই, কবরে শাহিদ আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির কথা কে মনে আছে আপনাদের? কথা বলে না। পুরাতন কবরস্থানের কাছে মুসা দাঁড়ানো মনে কি আছে আপনাদের? কবরস্থানের পাশে দাঁড়ানো। আমি তাফসীরে কবিরের টিকা থেকে আপনাকে তাফসীর করছি। বানোয়াট কিচ্ছা গালমন্দ কাহিনী নয়, তাফসীরে কবিরের লেখকের টিকা থেকে আপনাকে শোনাচ্ছি।
আমার প্রিয় ভাই মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বুকটা ভেজে দেয়। একজন জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি পড়ে কারণ কি? বলে, আমি দেখি একজন কবরবাসীর কবরটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করতেছেন। নবীদের নবুয়ানা চক্ষু দিয়ে যাহা দেখতে পায়, আপনি আমি চর্মচক্ষু দিয়ে তাহা দেখতে পাই না। অনেক জালেম আছে, অনেক মূর্খ আছে, এই কথাটা বিশ্বাস করতে চাই না। তারা আবার দেখবেন কমেন্ট বক্সে লেখে বানোয়াট কাহিনী। এই গাধা, এই কানা তোমাকে প্রমাণ দেই। যেদিন জিবরাইল আমিন, সহিহ বুখারীর হাদিসে আসছে, যেদিন জিবরাইল আমিন আল্লাহ রাসূলের সঙ্গে সালমান ফারসির সূরত ধরে বসা, জিবরাইল আমিন এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, বলুন এখন জিবরাইল আছে কোথায়? সুবহানাল্লাহ বলেন না কেন? আমার আপনার দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে আপনি দাঁড়ান। চক্ষুটা বন্ধ করলেন, নবুয়ানা চক্ষু দিয়ে আরশ আজিম থেকে নিয়ে तमाम পৃথিবী চক্ষুটা বন্ধ করে নবুয়ানা চক্ষু দিয়ে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও মিলল না। সুবহানাল্লাহ বলেন না কেন? কোথাও যখন পাই নাই, আস্তে করে হাতটা ধরেছেন, ধরে এবার বললেন, জিবরাইল আমার এখন হাতের মধ্যে বন্দী আছে। এই জন্য নবীদের নবুয়ানা চক্ষু দিয়ে দেখতে পাই কবরবাসী জাহান্নামের আগুনে জ্বলে। চলে গেলেন, কাজ শেষ করলেন, আবার যখন চলে আসেন ওই কবরবাসীর দিকে তাকায়। কবরবাসীর দিকে কবরের কথা একবার স্মরণ করো রাসূলপুরের ভাই। কতদিন হলো কবরের মধ্যে তোমার মাকে রেখে আসছো, তোমার বাবাকে রেখে আসছো। মাহফিলের কি লাভ? মাহফিল করার কি ফায়দা যদি তোমার বাবা মা কবরবাসী যদি শান্তি না পায়? এই যে টাকা দিয়ে গেছো, কেন তুমি দিয়ে গেলা? যদি এই টাকা আল্লাহর দরবারে কবুল না হয়, কথা বলেন না কেন? এই ছেলে পড়ে যাও, যাও, তোমরা ঘুমাও, তোমার মাস্টারের দরকার নাই, যাও, ছোট মানুষ গন্ডগোল করতেছে, যাও তোমরা ঘুমাও, তোমার বাবাদেরকে পাঠাও, কথা বলেন না কেন? তোমাদের তো আমল নামা শুরু হয়নি, তোমার আব্বাকে পাঠাও, আর না হলে চুপ করে বসে থাকো, এখানে গন্ডগোল করো না। আমার প্রিয় ভাই, এবার যখন টাকা দিলেন, মালিকের দরবারে যদি কবুল না হয়, আর আপনি যদি টাকা দিলেন চলে গেলেন না, প্রিয় ভাই আপনি টাকা দিবেন, চক্ষুটা বন্ধ করবেন, যে উদ্দেশ্যে দিচ্ছেন চক্ষুটা বন্ধ করে বলেন, আল্লাহ আমি এই নিয়তে টাকাটি আপনার জন্য অক্ষ করলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? দান হবে কার জন্য? সদকা হবে কার জন্য? সব হবে আল্লাহর জন্য। প্রিয় ভাই, মুসা আলাইহিস সালাম ফিরতি পথে এবার কবরের দিকে তাকায়, কবরবাসী জান্নাতের মধ্যে উড়ে বেড়ায়। জোরে আল্লাহু আকবার বলে না কেন? জিজ্ঞেস করে কবরবাসী, ও কবরবাসী, মাত্র কিছুক্ষণ পূর্বে তোমার কবরটা জাহান্নামের গর্ত। আমার মা বোন, দিলটাকে নরম করিয়া একটু শুনবেন। আমি অসুস্থ মানুষ, তারপরেও 10টা 5 মিনিটে মাইক্রোফোন নিয়েছি। আমি 12টার মধ্যে শেষ করার চেষ্টা করছি। যদি আপনারা চান তো বাড়াবো, না হলে 1 সেকেন্ড বাড়াবো না। প্রিয় ভাই, এবার কবরবাসীকে লক্ষ্য করে বলে, হে কবরবাসী, তোমার কবরে জাহান্নামের গর্ত দেখলাম, এখন আবার দেখছি জান্নাতের মধ্যে উড়ে বেড়াও। কারণ কি রে কবরবাসী? তোমার কাছে বড় জানার ইচ্ছা। জোরে কর দেখানো সুবহানাল্লাহ। কবরবাসী এবার ডাক দেয়, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতো। কারণ হলো ভালো কোনো আমল করি নাই, যতটুকু আমল করেছি এই আমল দিয়ে কবরের আযাব রক্ষা করতে পারি নাই। ও আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে যখন আমার বিবির পেটে বাচ্চা আসে, ওই বাচ্চার কান পেটের মধ্যে আমি বিবির পেটে কানটা লাগাই, বাচ্চা দেখে নড়ানড়া করে। বিবিকে ডেকে বললাম, বিবি, আমার মালিক আমার আল্লাহ যদি সন্তান দান করে গো, তাহলে সন্তানটা দুনিয়ার কামাই খাবো না, আল্লাহর জন্য ওয়াকফ করে গেলাম। এই বাচ্চাটাকে আল্লাহর জন্য আল্লাহ শিক্ষায় শিক্ষিত করবা। সুবহানাল্লাহ বলেন না কেন? এই বাচ্চাটা
আমার পরকালীন যেন সঞ্চয় হয়। প্রিয় ভাই, এই দোয়া করেছেন এই সুখী সাধবী নারী, তার বিবি এই স্বামীটা ইন্তেকাল করার পর কাঁচা বয়স্কা হলেও আর দ্বিতীয় বিবাহ করার স্বপ্ন দেখে নাই। চিন্তা করেছেন স্বামীর ইজ্জত রক্ষা করার জন্য এবার যখন সন্তানটা বড় হয়েছে মাদ্রাসায় নিয়ে গেছে, উস্তাদজি একজন আলেম পড়াইতেছেন, বড় বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চারা যখন বিসমিল্লাহ পড়ে, বাচ্চারা বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ডেকে বলে, ও আযাবের ফেরেশতা, এ আমারে কোনদিন দেখে নাই। তার কলিজার টুকরা সন্তান ডাকতে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রহমান, আমি আল্লাহ রহিম, আমি রহমান, আমি আল্লাহ রহিম। কেবলমাত্র সন্তানের মুখ থেকে কথা ফুটেছে, সেই সন্তানটা তার বাবার ওসিয়ত রক্ষা করেছে আর এসে বলল বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো রহমান, আমি রহিম। দয়ালু মানুষ কোনোদিন কাউকে কষ্ট দিতে পারে না। দয়ালু মানুষ কোনোদিন কাউকে আঘাত দিতে পারেন না। কথা বলেন না কেন, ঠিক না? দয়াবান মানুষ কোনোদিন কোনো মানুষকে নির্যাতন করতে পারে না। দয়াবান মানুষ কোনো মানুষকে অন্যায় ভাবে জেলে পাঠাতে পারে না। দয়াবান মানুষ আন্দোলনে কলিজার টুকরা সন্তানরা যখন আন্দোলনে নেমে যায় তখন তাদের মুখে গুলি চালাতে পারে না। আল্লাহ বলে, যাও, আমি একজন দয়ালু, আমি আল্লাহ দয়া করিয়া তার জীবনের গুনাহ মাফ করে দিলাম, তার কবরটাকে জান্নাত বানায়া দিলাম। আমার প্রিয় ভাই, আপনাদেরকে কথা নিয়ে আসছিলাম, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যুবক, তোমরা যারা রাস্তায় ঘোরাফেরা করছো, দোকানপাটের মতো আড্ডা দিচ্ছ, যারা বাহিরে আসো, তোমরা চলে আসো, এই বয়ানগুলো তোমরা শুনে যাও, জীবন পরিবর্তন হয়ে যাবে। মনে কি আছে, রাসূল যেখানে বয়ান করতেন একজন যুবক আসতো, তার নাম জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে কি আছে আপনাদের? সেখান থেকেই এতক্ষণ পর্যন্ত কথা আমি করে নিয়ে আসলাম। হযরত জারীর সামনে দাঁড়ানো, সাহাবায়ে কেরাম বসে পড়ে গেছে, পার্শ্বে হই হুল্লো হয়, চিল্লাচিল্লি হয়। টাকা তাফসীরটা মিলান। রাসূল ওয়াজ করছেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, রাসূলের চাইতে দামি বক্তা তখন কি আর কেউ ছিল? বর্তমান আছে? কিয়ামত পর্যন্ত আসবে তো? তাহলে রাসূলের চাইতে দামি মানুষ তখনও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। ডক্টর স্ট্যানলি হাল বলেছেন, তামাম পৃথিবীর সকল নেতাদের জীবনে পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেতার মতো যদি নেতা থাকতো, এই পৃথিবীতে কোনোদিন হানাহানি হিংসা বিদ্বেষ থাকতো না। ওই নেতার অনুসারী যারা, তাদেরকে ছেড়ে রাসূল জান্নাতে কখনো যাবে না। আপনি বলে যাচ্ছেন কেন? যেই নেতার জন্য জীবন দিলেন, যেই নেতার জন্য রক্ত দিলেন, যেই নেতাকে ক্ষমতায় অবৈধভাবে টিকে রাখার জন্য ময়দানে চিৎকার করলেন, হযরত হাসিনা বানিয়ে দিলেন, সেই নেতা তোমার চিন্তা করে নাই, নিজে নিজে প্লেন ভাড়া করে দিল্লি মামু বাড়িতে চলে গেছে। আর তোমার কবরে প্রশ্ন কয়টি? সবাই বলেন, কবরে প্রশ্ন কয়টি? এক নাম্বার, দুই নাম্বার, ওই দেখা যায় জান্নাত মসজিদে নববীতে। ও ভাই, যারা হজ করতে গেছেন আল্লাহর রাস্তায় একটা হাত তুলে দেখাবেন। যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ, 4-5 জন দেখা যায়, আল্লাহ হজকে কবুল করুন, বলি আমিন। যারা আমি এখন যে কথাটা বলবো, যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, তারা বুঝবেন মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহর পাশে রাসূলের সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন। রিয়াজুল জান্নাহ
জান্নাতের একটা টুকরা। রাসূলের এটা ছিল এক সময় বাড়ি। এই বাড়িতে রাসূল অবস্থান করতেন। ওই রিয়াজুল জান্নায় যে 2 রাকাত নামাজ পড়লো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আমার প্রিয় ভাই, রিয়াজুল জান্নার মধ্যে যখন সিজদায় পড়ে যাবেন, যখন সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করার পর যদি এবার আস্তে করে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি ডাক দিচ্ছেন, পয়গম্বরে আরবি আপনার সালামের জবাব দিচ্ছে। আমার প্রিয় ভাই, সেই মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচ থেকে 3 নম্বর প্রশ্নের জবাব আপনার রসুলপুর গ্রামের কবর থেকে আল্লাহ ডাইরেক্ট তেনার সঙ্গে সাক্ষাৎ করাইয়া দেবেন। সুবহানাল্লাহ বলেন ভাই। কে বলবেন দেখো চিন। এবার আপনার কাছে সত্য একটা প্রশ্ন করি ভাই, আপনাদের কি কষ্ট দিচ্ছে? বিরক্ত হচ্ছে? প্রিয় ভাই, এই যে 2-1 উঠে যাচ্ছেন, তাহলে এমনিতেই লোক কম, মন খারাপ করে এমনিতেই ওয়াজ শুরুর আগেই চলে গেছেন, মাঠ ফাঁকা করছেন, কারণ হেলিকপ্টারে বক্তা আসবে না, এই জন্য চলে গেছেন। যেটা আছেন সেটাও যদি যাওয়া শুরু করেন, আমার ওয়াজের দরকার নাই, বাড়িতে গিয়ে ঘুম পাড়াই ভালো ভাই। এখন বলেন থাকবেন না যাবেন? ভাই, এবার কবরে দেখানো হলো দাড়ি টুপিওয়ালা মানুষ। আপনার কাছে সত্য প্রশ্ন, রসুলের দাড়ি আছে না নাই? চলে কোন মাথায় টুপি, শার্ট প্যান্ট আছে, শার্ট প্যান্ট নাই। তাহলে দাড়ি টুপি জুব্বাওয়ালা মানুষ মানেই বাংলাদেশে আলেম ওলামা দেখতে যেমন রসুলের সুরত ছিল তেমন। কথা বলেন না কেন? কারণ এই দাড়ি তো রবীন্দ্র ঠাকুরের দাড়ি নয়। কথা বলেন না কেন? এই দাড়ি তো আমার পয়গম্বরের দাড়ি। আমার এই টুপি তো ইন্ডিয়ার মনমোহন সিং এর টুপি নয়। আমার এই টুপি তো আমার রসুলের টুপি। আমার এই জুব্বা আপনাদের দেওয়া সাধারণ জুব্বা নয়, আমার রসুলের জুব্বা। অর্থাৎ রসুল এই পোশাক পরতেন, এই সুরত রাখতেন, সেটা আলেমরা ধারণ করেছেন। এখন আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ আছে, হুজুর দেখলে তাদের গা জ্বলে। রসুল পরে আছে না নাই? সবার কথা বলিনি, কিছু কিছু লোক আছে হুজুর দেখলে গা জ্বলে, হুজুর দেখলে এরা সন্ত্রাসী, এরা মৌলবাদ, এরা রথ কাটা দল। কথা বলেন না কেন? এগুলো বলে বিভিন্ন তোকমা লাগায়। আমার প্রিয় ভাই, যারা দুনিয়াতে এই তোকমা লাগান, অপবাদ দেন, তহমত দেন, আপনিও মরবেন। কবরের মতো রসুলকেও দেখানো হবে। রসুলের চেহারা তো তেলতেলা নয়, আপনার নেতার মতো দাড়ি শেভ করা মানুষ নয়। যারা দুনিয়াতে এই স্লোগান দিতেন, রসুলকে দেখা মাত্র জবান থেকে বের হয়ে যাবে ওটা তো জঙ্গি। কি কি জোরে কর। এবার রসুল বলবে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। পয়গম্বরে আরবি যদি বলে দূর হও, আপনার আমার কোনো বাঁচার সুযোগ আছে কি? আমার সুযোগ নাই। আমার প্রিয় ভাই, চলুন একটু সামনে যাই। এবার আল্লাহ রাসূল ওয়াজ করছেন, সাইকে হট্টগোল হচ্ছে, জারির সামনে দাঁড়ানো। পয়গম্বরে আরবি বলেন, হে জারির, তুমি দাঁড়িয়ে আছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, বসার জায়গা পাচ্ছি না তাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চলে আসছেন সামনে, মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বিনয়, ইয়া রাসূলুল্লাহ, পায়ে হাত দিয়ে নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই বসে গেছেন আনন্দ সহকারে, ইখলাসের সাথে আপনার পাক জবান থেকে মুখনিসৃত বয়ান শুনছেন। এটা সুবহানাল্লাহ ইচ্ছে করে না? ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় কোথায় বসে কাকে ডিস্টার্ব করবো? অসম্ভব। এজন্য আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন গায়ের চাদর মোবারক করলেন, খুলে এবার নিক্ষেপ করলেন, ইজলিস ইয়া জারির, ইজলিস ইয়া জারির। হে জারির, হে যুবক, তোমাদের বলছি, তোমার মতো টকটকে
যুবক জারি 23 থেকে 25 বছর বয়সের যুবক রাসূল আরবি চাদর মোবারক শরীরে খুলেছেন, বলে বলো ইজলিস ইয়া জারির, হে জারির তুমি আমার চাদরে বসে যাও। হযরত জারির চাদর মোবারক নিলেন, দেখেন চুম্বন করলেন, বুকে ঠেকাইলেন, চুম্বন করলেন, চোখে লাগাইলেন, চুম্বন করলেন, কপালে লাগাইলেন, এবার মজবুত করে দু হাত দিয়ে চাদর মোবারক ধরে ফেললেন, ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ ফাকাব্বালাহা জারির ওয়া জাম্মাহা ইলাইহি ওয়া ক্বালা আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি ইয়াং জেনারেশন যুবকদেরকে, আমার মতো ছোট্ট একজন যুবককে ইশারা করে ইঙ্গিত করে যে চাদর মোবারক নিক্ষেপ করেছেন, উপহার দিয়েছেন, যুব সমাজ যুব সম্প্রদায় ধন্য হয়েছে। জোরে 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 আল্লাহু আকবার বললেন, হে যুবক জারির, তোমরা এ জাতির একদিন ভবিষ্যৎ, তোমরা ইসলামের ঝান্ডা উঁচু করে ধরে রাখবা। আমি রক্ত দিয়েছি, আমি বিক্ষত করেছি, আমি দান্দার মোবারক শহীদ করেছি, মাথার মধ্যে লোহা ঢুকিয়ে নিয়েছি, তারপরও জালেমের কাছে মাথা নত করি নাই। তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, যতদিন বাঁচবা জালেমের কাছে, অন্যায়ের কাছে, অপরাধের কাছে মাথা নত করবে না। আমি তোমাদের সঙ্গে ছিলাম, আছি। সেগুলো আমার আপনার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। এই যুবক, তোমরা তো সেই যুবক, কার পিছনে দৌড়াচ্ছ? কোন মেয়ের পেছনে দৌড়াচ্ছ? কোন বাজারে আড্ডা দিচ্ছ? আমার রাসূল তোমাকে ভালোবাসার কথা বলে গিয়েছেন, এটা সুবহানাল্লাহ বলেন না কেন? এতক্ষণ পর্যন্ত এই বক্তব্যটা আপনাকে দিলাম এই জন্যই যে আমি শুরুতেই নসিহত করলাম আপনাকে দিলটাকে নরম করার জন্য, কোরআন সুন্নাত থেকে, যাতে আপনার আমার আমলে অ্যাক্টিভ হতে পারি, আন্তরিক হতে পারি। আল্লাহ কবুল করেন বলে আমিন। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুত তাহরীম, একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে ফিরআউনের নাম বেশি আসছে, আর বিবি আসিয়ার নাম আসছে। পরবর্তী আয়াতে মা মারিয়ামের নাম আসছে। তিনটি নাম আমরা কোরআনুল মাজিদে এই দুইটা আয়াতে কারিমার মধ্যে পেয়েছি। প্রথম পেয়েছি, শুনুন, অযরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। কি নাম বললাম? কথা বলে না। ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। চিৎকার বেরবেন আল্লাহু আকবার। এই দোয়াটা হলো বিবি আসিয়া। কার দোয়া? বিবি আসিয়া। ফিরআউন কে, বিবি আসিয়া কে? ফিরআউন হলো রাজা, বিবি আসিয়া হলো রানী। দেখেন তাফসীরটা সুন্দর করে শোনো। অনেক তাফসীর শুনেছেন, তবে আমি শুরুতেই বলেছি ভিন্ন তাফসীর। ভিন্ন বলতে আসমান থেকে কি নতুন নাজিল হয়েছে? না, নাজিল হয় না। এক এক পত্রে এক এক রকম তাফসীর করেছেন। এখন যত দিন যাচ্ছে তত দেশ আধুনিক হচ্ছে, তত তাফসীর সহজ হচ্ছে, চুলচেরা ব্যাখ্যা বিশ্লেষণ গুলো এ জাতি এখন পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। ফিরআউন কোন ফিরআউন? আপনাকে বলে গেলে চলবে না, আপনাকে হিসাবটা মিলাতে হবে। এ তো সেই ফিরআউন যে ফিরআউন তরমুজ ক্ষেতের একটা দারোয়ান ছিল। শুরুতে তরমুজ ক্ষেতের দারোয়ান, অযোগ্য একটা মানুষ। ইন্ডিয়াতে একটা অযোগ্য মানুষ আছে যার নাম নরেন্দ্র মোদী। সে মোদীর দোকানদারি করতো, কথা বলেন না কেন? ফিরআউন সে তরমুজ ক্ষেতের দারোয়ান। ওই জায়গার মধ্যে পূর্বে আরেকজন দারোয়ান ছিল, তার নাম ছিল হামান। মাথায় ছিল না কোনো চুল। এই টাকা ব্যক্তির নাম কি বললাম? এই হামান দীর্ঘদিন পর্যন্ত সরকারি কবরস্থানের কর্মচারী দায়িত্ব পালন করে। তারই পাশে তরমুজের খ্যাত। এই জায়গার মধ্যে ফিরআউন বাবার কুবান খাইয়া তেজ্য পুত্র হইয়া এই বাগানে এসে যোগদান করে কাজ করার জন্য। হামান একদিন ডাক দিল, এই তোরে দেখলে তো খুব ভালো রে চেহারা, তোর বুদ্ধি কেমন আছে? তখন যখন কাছে আসছে হামানের, তখন সুন্দর করে কথা বলে,
এত সুন্দর উপস্থাপনা। হামান বলে, আরে একে নিয়ে তো যে কোনো জায়গায় কাম করা যাবে রে। এই তুই এখানে আসলি কেন? তোর বাড়ি কোথায়? বলে অমুক জায়গায়। আসলি কেন? বলে আমি দুষ্টামি করছি, আব্বা ধরে মারছে, আমার বাড়ি থেকে বের করেছি, তাই আসছে। কোনো সমস্যা নেই, এক কাজ কর। কি ভাই, কথা শোনার কি মনোযোগ আছে? বলেন খেয়াল, গভীর মনোযোগ। সাবজেক্ট একবারে গেছে না। কি বলে, তুইও চাকরি ছেড়ে দে, আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে তুই কাজ কর। দুই বাটপার সরকারি কবরস্থানে চাকরি নিল। নিয়ে খেয়াল করেন, চাকরি নিয়ে কিছুদিন যাবার পর প্রথম সারির কবরগুলো বিক্রি করার একটা সিদ্ধান্ত নিল এই দুই বাটপারে। বড় বাটপার হলো হামান, আর ছোট বাটপার হলো ফেরাউন। কথা কি বুঝতে পারছেন? গভীর মনোযোগ। একটু পরে সুর নেই, আগে নূর নেন। এক পর্যায়ে হামান রাতের অন্ধকারে ফেরাউনকে বলতেছে, আমরা দুইজন ছাড়া তার কেউ নেই, এখন এক কাজ করা যায়। বলে কি? হামান বলতেছে, সরকার তো আমার প্রতি পূর্ণ আস্থা রাখছে, আমি চুরি করি, ডাকাতি করি, সরকার একবারও তাকাই না। আমরা প্রথম সারির কবরস্থানের পজিশন গুলো আমরা মোটা অঙ্কের টাকাতে বিক্রি করবো। আর টার্গেট হচ্ছে লোকের আস্থা। তখন বললো, সব রাষ্ট্রনায়ক হবার জন্য দুইটি জিনিস অতীব জরুরি। এক, বিচক্ষণতা। দুই, চেহারা সুরত এবং উপস্থাপনা ভালো হওয়া। যেমন আমার দেশের নেতা হতে গেলে শিক্ষাগত যোগ্যতা থাকুক চাই না থাকুক, মোটা গলায় যদি ভাষণ দিতে পারে তাহলে বড় নেতা। মির্জা ফখরুল জায়গা দিবানি। কথা বলে না, কথা বলে না, কথা বলে। ও বড় নেতা, খেলা হবে। কথা বলে না, কি হবে? খেলা হবে। বসেন বসেন, মুরব্বি মুরব্বি। তিনবার বললি ভাইরা, দুইবার বললে সমস্যা নেই। প্রিয় ভাই, এবার মোটা অঙ্কের টাকা বিক্রি করে হামান তাক বলতেছে, ফেরাউন চলো আমরা বিভিন্ন জায়গায় এই টাকা জাতির উদ্দেশ্যে বিতরণ করবো। কেন? বলে করলে মানুষ জানবে জনদরদি গরিবের বন্ধু। এরপরে খুব লম্বা তাফসীর, সেদিকে গোড়ায় আমি যাবো না, মূলটা বোঝানোর চেষ্টা করছি। আপনি বাস্তবতার সাথে মিলাবেন, শুধু মিলাবেন, শুধু মিলাবেন, দেখবেন হুবহু মিলে যাচ্ছে। আমার বেশি নামার সুযোগ নেই। প্রিয় ভাই সকল,